মানুষকে সম্মান দিলে সেই সম্মান ঈশ্বরে মেলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবিচণ্ডী দাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপরে মানুষ সত্য, দেখো তাহার উপরে নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আচ্ছা আচ্ছা, আমি কীর্তনের পূর্বে আমি সবাইকে একটা কথা একটু মায়েদেরকে বলবো, আপনারা নিজেদের মধ্যে যদি কথাবার্তা একটা বলা একটু কম করেন, তাহলে আমার কথাগুলো বুঝতে আপনাদের সুবিধে হবে। আর যে সমস্ত ইউটিউব ভাইরা এসেছো, আমি তো তোমাদের সবাইকে চিনি না, আমি একটা জিনিস জানতে চাই তোমাদের কাছে, সেটা হচ্ছে তোমাদের এই যতগুলো ক্যামেরা আছে, তোমাদের কি প্রত্যেকের আলাদা চ্যানেল? প্রত্যেকের আলাদা আলাদা তো? তোমাদের কারো চ্যানেল থেকে কি দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন আপলোড করা হয়? হয় না তো? ঠিক আছে, তোমার হয় নাকি? ঠিক আছে, দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন যে চ্যানেলে আপলোড হয় আমি সেখানে ইউটিউব করতে দেই না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আমি সবার আগে বলতে গিয়ে বলবো, পৃথিবীতে যে মানুষ সকলে ভগবানকে মানবে এরকম কোনো কথা নেই। যার ভালো লাগে সে মানে, যার ভালো লাগে না সে মানে না। যার ভালো লেগেছে সে কার্তিক মাসে নিরামিষ খেয়েছে, যার ভালো লাগেছে সে কার্তিক মাসে ব্রত মাস করেছে, আবার যার ভালো লাগেনি সে কার্তিক মাসে বেশি বেশি করে মাছ মাংস খেয়েছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি ওইখানে হাত বাড়াবো না। কিন্তু সব থেকে আমার সমস্ত যারা মাইকের মাধ্যমে শুনছেন, যারা এখানে বসে শুনছেন, সকলের কাছে আমার একটাই কথা থাকবে, সেটা হচ্ছে মানুষ হিসাবে মানুষ যেন কাউকে ছোট না করে, তাকে কিন্তু আমি পছন্দ করি না। কেন? সবার আগে মনে রাখতে হবে, যারা আপনারা এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে আমাদের মতো কীর্তনীয়দেরকে ডেকে আনেন আমাদের মুখ থেকে ভগবানের কথা শুনবেন বলে, তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, আজকে আপনাদের এখানে আমি এসেছি, বিশ্বরূপ হালদার আপনাদের গ্রামের ছেলে, কীর্তন করে, হ্যাঁ আমার ভাতৃ সমতুল্য, ওকে আমি ভাই বলি, তো সেই সূত্র ধরে আমি আজকে আপনাদের এখানে এসেছি। তো একটা কথা হলো, আমি যেখানে যাই এই কথাটা সবার আগে বলি, দেখবেন কোনো বহু কীর্তন শিল্পী আছে, অনেক কীর্তনীয়া রয়েছেন, তারা 5,000, 6,000, 8,000, 10,000 টাকায় কীর্তন করে। আবার এমনও কীর্তন শিল্পী আছে যাকে 1 লক্ষ টাকা গুনতে হয় 3 ঘন্টা কীর্তন শোনার জন্য, তাও তার ডেট সব দিন ফাঁকা পাওয়া যায় না, বলে এ ফাল্গুনে হচ্ছে না, সামনের ফাল্গুনে নাও। তাহলে মানুষের কি পয়সা বেশি হয়েছে যে 1 লাখ টাকা করে দিয়ে দিচ্ছে, তাও তার ডেলি বুকিং আছে? প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, সে যদি পয়সা পায় সে নিয়ে নিচ্ছে। 3, অনেকে হয়তো বলবে ডেট ফাঁকা আছে, ইচ্ছে করে দিচ্ছে না রেট বাড়াবার জন্য। আরে নাই মামার থেকে কানা মামা ভালো, একটু আসলে লাভ তো ছিল, তাহলে না বললো কি জন্য? মানে ডেটটা ওর বুকিংই আছে। তাহলে আমার কথা হলো, যে কথাটা আমি বলছি, আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব, এই কথাটাই একটা 6,000 টাকার কীর্তনীয়া সেও দাঁড়িয়ে বলে, আজ থেকে 538 বছর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব। তাহলে আমার কেন 5,000? আর যে 1 লক্ষ টাকা নিয়ে এই কথাটা বললো, তার কেন 1 লক্ষ? সেইটা বিচার করতে হবে আপনাদের। কেন জানেন? যারা জ্ঞানী গুণী জানাচ্ছে, লক্ষ্য করবেন, প্রত্যেকটি শিল্পীর, প্রত্যেকটি কীর্তনীয়ার গায়কই আলাদা, প্রত্যেকের পরিবেশনের ঢং আলাদা, প্রত্যেকের কথা বলার মিষ্টতা আলাদা, প্রত্যেকের স্বাদ আলাদা। যে কীর্তনীয়ার কথায় যত স্বাদ আছে তার বাজার তত বেশি আছে। আমার স্বাদ 3,000 টাকার, আমার দাম 3,000, তার স্বাদ 1 লাখ টাকার, তার দাম 1 লক্ষ টাকা। আমার বাড়ির মাও রান্না করে, আমার পাশের বাড়ির যে মা সেও রান্না করে। তাহলে আমার বাড়ির রান্না, আমার মায়ের হাতের রান্নাটা মোটেই ভালো লাগে না, বাড়ির কেউ ভালো বলে না। আর পাশের বাড়ির মা যে রান্না করে, তার বাড়ির সবাই তার রান্নার সুখ্যাতি করে, বলে মা তুমি আজকে যে করেছো না আলু পটলের তরকারি, ও মুখে লেগে আছে। তার রান্নাটা 2 মাই করছে। এটা হাতের কাছে ব্যাপার আছে, মশলা দিলে রান্না হবে না। যে রান্নায় যেমন মনোযোগ দিয়েছে তার রান্না তেমন স্বাদ হয়েছে। যে কীর্তনে যেমন শিক্ষা অর্জন করেছে তার দাম সেরকম হয়েছে। যার শিক্ষা 5,000, এই যে আমার দাম 5,000। যার শিক্ষা 1 লক্ষ টাকার, তার দাম 1 লক্ষ। তাও তাকে শোনার জন্য মানুষে ভিড় করে ছুটে যাচ্ছে 30 কিলোমিটার গাড়ি নিয়ে। মনে রাখবেন, ভগবানের কথা কোনোদিন বিক্রি করার ক্ষমতা কারণ নেই, আর ভগবানের কথা কিনে নেবে এ ক্ষমতাও কারণ নেই।
মহাপ্রভু এক জায়গায় বলতে গিয়ে বলেছিলেন, কীর্তনিয়ার পরিশ্রম জানে গৌর রায়। একজন কীর্তনিয়ার কতখানি পরিশ্রম হয়, এই পরিশ্রমটা একমাত্র মহাপ্রভু বোঝে। যদি সে মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে কীর্তন করে তবে বুঝবে। আর যদি সে আসরে ওঠার আগে 3 ঘন্ট মাল খেয়ে ওঠে তাহলে কিন্তু সে বুঝতে পারবে না। কারণ সে তো মদ খেয়েছে, সে মদের নেশায় যায়, এক পাশ থেকে আসবে, সে বলতে থাকবে। মনে রাখবেন, সৎ গুরুচরণ আশ্রয় করে গুরুদেবের চরণে বসে গুরুদেবের কাছে অনুমতি নিতে হয়। গুরুদেব, আপনি আমায় অনুমতি দিন, আমি কীর্তন গাইতে যাচ্ছি। যদি গুরুদেব অনুমতি দেয় তুমি যাও, তবে আসরে দাঁড়িয়ে কথা বলতে হবে, না হলে বলা যাবে না। মনে রাখবেন, কোনোদিন কোনো মানুষের প্রাণে ব্যথা দিয়ে, কোনো শ্রোতার প্রাণে ব্যথা দিয়ে, কোনো ভক্তের প্রাণে ব্যথা দিয়ে মানুষ বেশি দূর এগিয়ে যেতে পারবে না। যার জন্য বলা হয়েছে, শোনরে মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। এ কথাটা পশুদেরকে বলেনি, এটা মানুষদেরকে বলেছে। একটা বেড়ালের পেট থেকে যে বাচ্চাটা জন্ম হয়, ওটা জন্মানোর পরে বেড়াল হয়ে জন্মায়, ওকে আলাদা করে বেড়াল হতে হবে না। বাঘের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওটা জন্মানোর পরে বাঘ হয়ে জন্মেছে, ওকে আলাদা করে বাঘ হতে হবে না। কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চাটা জন্ম নিয়েছে, ওকে মানুষ হতে হয়। তার জন্যে বড়দের পায়ে ছোটরা হাত দিয়ে প্রণাম করলে বড়রা মাথায় হাত দিয়ে বলে, বাবা মানুষ হও। কেন মানুষ হতে বলছেন কেন? আমার কি শিং বেরিয়েছে দুটো, নাকি আমাকে দেখতে বানানোর মতো মনে হচ্ছে? বলে না, ওটা বলিনি, তুমি মানুষ আছো, কিন্তু তোমার মনুষ্যত্বের বিকাশ হোক, আমি এই আশীর্বাদটা তোমায় করছি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজ থেকে 538 বৎসর পূর্বে কলিকালের মাটিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানুষের দরজায় এসে এই কথাটাই বললেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বান্ধিল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। কলিযুগের মানুষের কাছে সব আছে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তি, অভাব কিছু নেই। কলিযুগের মানুষের একটা জিনিসের বড় অভাব, সেটা হচ্ছে মানুষের জীবনে শান্তির বড় অভাব। মনে রাখবেন, মানুষ পয়সা দিয়ে অনেক বড় একটা বাড়ি তৈরি করতে পারে, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও শান্তি কিনতে পারবে না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি বই কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও বিদ্যা কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি একটা পালঙ্ক কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও ঘুম কিনতে পাওয়া যায় না। পয়সা দিয়ে বাজার থেকে অনেক দামি দামি সোনার গহনা কিনে আনা যায়, কিন্তু পয়সা দিয়ে কোনোদিনও দৈহিক সৌন্দর্যকে কিনতে পাওয়া যায় না। আর পয়সা দিয়ে ভালো ভালো পোশাক কিনে পরে ভালো মানুষ সাজার অভিনয় করা যায়, পয়সা দিয়ে কোনোদিন মনুষ্যত্ব কেনা যায় না, ওটা অর্জন করে নিতে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মানুষের সাজে মানুষের বেশে ভগবান গিয়ে দাঁড়িয়েছেন মানুষের মাঝে। বৈষ্ণব মহাজন লিখছেন, দুরমতি অতি দুরমতি মতি, দুরমতি অতি। দেখো ভাই পতি পতিত পাষণ্ডে পাষণ্ডে পাষণ্ড। দুরমতি অতি, পতিত নানা প্রাণে না মারিল, প্রাণে না মারিল কাঁধে পতিত পাষণ্ড
প্রাণে নামারিল ওই না প্রাণে নামারিল প্রাণে নামারিল কাঁদে যেখানে কীর্তন হয় সেখানে মহোৎসব হয় কেন? মানুষকে প্রসাদ না দিলে মানুষের কীর্তনের প্রতি রুচি জন্মাবে না। আজকে হচ্ছে 3000 ভক্তের প্রসাদ, যে কদিন কীর্তন হবে সে কদিনই হবে। আমাদের মেদিনীপুরে হয়, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, আমাদের ওখানেও হয়। কীর্তন হলেই প্রসাদের ব্যাপার। কি গো, 1 বছর প্রসাদ না করলে হয় না? কমিটি বলছে প্রসাদ না করলে ভক্তরা কেউ আসবে না, প্রসাদ হয়েছে বলে তবে তো কীর্তন শুনতে আসছে। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন, আমার হরি নামে রুচি কেন পরিনামে আছে বড় বড় লুচি, না হলে আমি যাবো না। লুচি যদি না পাই তাহলে কীর্তনে যাবে কেন? আর পরীক্ষিতবালা কি লিখেছিলেন, সাধের বাতাসা তোর লাগি মোর কীর্তনে আসা। কিছু যদি নাও পাই অন্তত হরি লুটের ছলে দুটো বাতাসা কুড়িয়ে নিয়ে গেলে 4 দিন 4 শরবতের খরচাটা উঠে যাবে, অসুবিধে নেই। তাও যদি না পাই তাহলে আমি কীর্তন করতে যাব কেন? দেখবেন আস্তে যেখানে ড্যান্স হাঙ্গামা হয়, অর্কেস্ট্রা হয়, যাত্রা হয়, সেখানে কি প্রসাদের ব্যবস্থা থাকে? তাও কিন্তু মানুষে ভিড় করে ছুটে যায়। কিন্তু ভাবুন তো, এত কীর্তনে এত প্রসাদ, এত ভক্তের হাতে হাতে প্রসাদ, বসিয়ে প্রসাদ, তারপরেও মানুষকে ডেকে আনা যাচ্ছে না, মানুষকে জোর করে টেনে আনতে হচ্ছে। ভাই এসো, ভাই এসো, আমাদের গ্রামে কীর্তন শুনবে এসো। আজ থেকে 500 বছর আগে মানুষকে কিচ্ছু দেয়নি ওই মানুষটা, না দিয়েছে প্রসাদ, না দিয়েছে থাকার জায়গা, না দিয়েছে কীর্তন। তার তো নিজেরই খাওয়ার পয়সা নেই, সে কি খাওয়াবে? তাও মানুষে তার কাছে ছুটে গেল কেন জানেন? কিচ্ছু দিতে পারেনি, মনের ভালোবাসাটা দিয়েছিল। হরি নাম দিয়া জীবের হৃদয় সধিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। জীবের হৃদয় সবিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে হরি নাম দিয়া জীবের হৃদয় শোভিল, যাচি গিয়া সবার ঘরে ঘরে। ওগো হরি নাম দিয়া জীবের হৃদয় সবিল যাচি গিয়া জীবের ঘরে ঘরে। ভাই যেচে সেধে হরি নাম দিল, সেজে যেচে সেজে হরি নাম দিল। দেখো ভাই যেচে সেধে হরি নাম দিল, সেজে যেচে সেজে হরি নাম দিল। ওই দেখো ব্রাহ্মণ চন্ডাল মানে নিষেধে, সেজে সেজে হরি নাম দিল। দেখো জাতের বিচার করে নিষেধি, সেজে যেচে সেজে হরি নাম দিল। দেখো জগাই মাদাইয়ের মতো মাতালকে হরি নাম দিল, যেচে সেজে হরি নাম দিল। মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম দিল, যেচে সেজে হরি নাম দিল। দেখো চপল গোপালকে উদ্ধার করে ওই যেচে সেজে হরি নাম দিল। জীবের হাতে ধরিল পায়ে পড়িল, ওই যেচে সেজে হরি নাম দিল। কাউকে বাকি রাখেনি সেদিন দাই হরিব, কাউকে বাকি রাখলো না, যেচে সেজে নাম দিল। যেচে সেজে নাম দিল, হরি নাম দিয়া জীবের হৃদয়
আছি গিয়া জীবের দ্বারে দ্বারে। মানুষের দরজায় মানুষের সাজে ভগবান গিয়ে দাঁড়িয়ে পড়েছে। যে তাকে ভালোবাসলো সেও তার নাম নিল, যে তাকে ভালোবাসেনি সেও তার নাম নিল। তফাৎটা কি হলো? যার পেটে খিদে ছিল সে খাওয়ারের গুণাগুণ বিচার করলো না, সামনে যা পেলো তাই খেলো। আর যার পেটে খিদে ছিল না সে বলল ডালে তেল নেই, আলু ভাজায় নুন বেশি হয়েছে। যার হরিনাম গ্রহণের খিদে ছিল সে 20 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে কীর্তন শুনতে চলে এলো। আর যার হরিনাম গ্রহণের খিদে নেই সে বাড়ির পাশে হরিনাম হচ্ছে জেনেও বাড়িতে দরজা জানলা বন্ধ করে টিভিতে স্টার জলসায় অনুরাগের ছোঁয়া চালিয়ে দিল। দুজনেই মানুষ, তবে তফাৎ কি? তফাৎটা হচ্ছে এইটাই, গ্রহণযোগ্যতা কার কেমন আছে তার উপরে নির্ভর করে। মনে রাখবেন, হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক সময় আমি শুনতে হয়েছে আমাকে। আমাদের গতকালকে গান ছিল একদম ডায়মন্ড হারবার, তা আমার পরে অনেক বড় শিল্পী উঠেছিল, অনেক দামি শিল্পী। তা কমিটি এসে আমাকে বলছে দাদা লোক নেই, চলিয়ে গেল। তা আমি তাদেরকে বললাম দেখো ভাই, সবসময় দামি শিল্পী আনলেই যে লোক হবে এর কোনো মানে নেই। বলে কেন কেন এত বড় শিল্পী এনেছি, ইউটিউবে এত ভাইরাল, লক্ষ লক্ষ লোক দেখছে, লোক নেই কেন? আমি শোনো, সব খাবারের গ্রহণযোগ্যতা সবার থাকে না। মানুষ তো বুঝে খাবে যে কোনটা খাবো আর কোনটা খেলে পেট খারাপ হয়ে যাবে, যেটা খেলে শরীর খারাপ হবে আমি কেন খাবো, বাড়ি গিয়ে ঘুমিয়ে থাকবো। মনে রাখবেন, সব সময়ের জন্য যেখানে কীর্তন হবে একবার হলেও যদি রাস্তা দিয়ে চলে যান একটু কান বাড়াবেন। কেন জানেন? অনেক সময় কি হয় জানেন, কান বাড়াতে বাড়াতে এমন একটা কথা কানে এলো যেটা হলে আপনার জীবন বদলে যেতে পারে। কান বাড়াতে হয়। মানুষ যদি একটা ডাক্তারকে দেখিয়ে রোগ ভালো না করতে পারে, ডাক্তার পরিবর্তন করে আবার একটা ডাক্তার দেখায়। তা আপনি একজনের গান শুনবেন কেন? আপনি 1000 জনেরটা শুনুন না, কানে ফেলুন না, দেখবেন ঠিক ফেলতে ফেলতে কোনো না কোনো ডাক্তারের ওষুধে ঠিক আপনার রোগটা ওষুধে পড়ে যাবে। আর যার রোগে ওষুধে আপনার পড়বে সারা জীবনের মতো ভব রোগ ভালো হয়ে যাবে, আর রোগ বলে কিছু থাকবে না। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবেন, সারা পশ্চিমবাংলায় যত জায়গায় কীর্তন হয়, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়খণ্ড, বাঁকুড়া, সব জায়গায় যত কীর্তন হয় সব থেকে বেশি কীর্তন দক্ষিণ 24 পরগনায় হয়। এত কীর্তন কোনো জেলায় হয় না। এটা আমি আপনাদের মন রাখার জন্য বলছি না, এটা সত্যি কথাটাই বললাম। এত কীর্তন কোনো জেলায় হয় না, আর এত কীর্তনিয়াকে পয়সাও কোনো জেলা দেয় না, আর এত কীর্তনও কোনো জেলার লোকে মন দিয়ে ধৈর্য ধরে শুনে না। সকাল থেকে শুনছেন, এখন শুনছেন, রাত শুনবেন, তারপর সকাল হলে ঘরে ফিরবেন। তাহলে এত কীর্তন কোনো জায়গায় হয় না। কিন্তু দেখুন আশ্চর্য কি জানেন, দক্ষিণ 24 পরগনায় কীর্তনও বেশি, দক্ষিণ 24 পরগনায় মারামারিও হয় সব থেকে বেশি। দক্ষিণ 24 পরগনা কীর্তন বেশি, দক্ষিণ 24 পরগনা পুলিশের খাতায় আসামির সংখ্যাও সব থেকে বেশি। দক্ষিণ 24 পরগনা কীর্তন বেশি, দক্ষিণ 24 পরগনা বিয়ের পরে মেয়েদের ডিভোর্স হয়ে গেছে সব থেকে বেশি। তাহলে যে জেলার লোকে এত কীর্তন শুনছে, যে জেলার লোকে এত ভগবানের নাম শুনছে, এত হরি কথা, এত গৌর কথা, এত কৃষ্ণ কথা, সেই জেলার লোকে এত কষ্ট কেন পাবে, এত দুঃখ কেন পাবে? বলে মানুষ কীর্তন শোনে, মানুষে হরিনাম শোনে, কিন্তু নামকে সম্মান করে না। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি যেখানে মেদিনীপুরে, আমার বাড়ির পাশাপাশি মসজিদ খুব একটা নেই, কিন্তু দক্ষিণ 24 পরগনা এলে মসজিদ তো প্রায় চোখে পড়ে রাস্তার ধারে। আজকে যখন আমি আপনাদের এখানে আসছিলাম বিকেল 5টার সময়, আমি দেখলাম মুসলিমরা ঢুকেছে নামাজ পড়ার জন্য মসজিদে। আপনি বললে অবাক হয়ে যাবেন, এর থেকে 2 গুণ বেশি লোক আছে, কিন্তু কারো মুখে কোনো আওয়াজ পাবেন না। একটা সূচ পড়লে শব্দ হবে, সকলে চুপ। আল্লাহকে ডাকুক, ভগবানকে ডাকুক, যাকেই ডাকুক, নীরবতা হচ্ছে প্রথম লক্ষণ, যা থাকলে ভগবানের কাছে যাওয়া যায়। চঞ্চল মন নিয়ে কোনোদিন ঈশ্বর ভজন হয় না। যদি বলেন ভাই আমরা এত ঠান্ডার মধ্যে রাত জেগে বসে আছি, আমরা কীর্তনকে সম্মান করি না, এ তুমি কি বলছো? মনে রাখবেন, আমি বেশি দিন কীর্তন গাইনি, আমার অল্প দিনের কীর্তন জগৎ, 19-20 বছর হবে আর কি। তো যাই হোক, আমি বলতে গিয়ে একটা কথাই আপনাদের বলবো সবার আগে, দেখবেন মানুষ কীর্তনের আসনে উঠে আসছে, জুতো পরে হেঁটে চলে আসছে কীর্তনের আসনে। এবার আসনে উঠে জুতোটা খুলে টপ করে বসে পড়লো। হরিনামের আসনে জুতো পরে উঠে আসা যায় না।
ভগবান বৈকুণ্ঠে নেই, ভগবান যোগীমুনির বিষয়ে নেই, ভগবান বৃন্দাবন কাশী মথুরায় নেই। কোথায় আছে? যেখানে ভক্ত তার গুণকথা প্রচার করছে, ভগবান সেইখানে গিয়ে সেই আসনে বসে আছে। এই আসনে সাধুগুরু বৈষ্ণব বসে আছে, দাদুর বয়সী, বাবার বয়সী, ঠাকুমার বয়সী মানুষ বসে আছে। আর আপনি জুতো পরে গটগট করে উঠে চলে এলেন হরিনামের আসনে। একবারও বিবেকে বাধা দিল না যে কেন উঠে আসছে, উঠে আসাটা ঠিক নয়? হরিনামের আসনে বসে বিড়ি, তিরঙ্গা, গুটকা, সিগারেট, খৈনি খাওয়া যাবে না। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন, জানিস কৃষ্ণ, যে মুখে হরি কথা হয়, যে মুখে কৃষ্ণ কথা হয়, যে মুখে গৌর কথা হয়, সেই মুখ যদি বিড়ি, তিরঙ্গা, তামাক, গুটকা, সিগারেট, খৈনি, জর্দা, শিখর, বিমল খায়, ওটা মুখ নয়, ওটা ভাগাড়। ভাগাড়ের দাম আছে, মুখের দাম নেই। কেন? হরিনামের নেশা যে মুখ ধরেছে সে কি অন্য কোনো নেশা করে নাকি? মনে রাখবে ভক্তমণ্ডলী মায়েরা। আর আরেকটা দুঃখ, এখানে আমার চোখে যদিও পড়েনি, যেখানে কীর্তন হয় আমি দেখেছি কীর্তনকে কেন্দ্র করে দোকানপাট বসে, মানুষে গিয়ে খাবার খায়, আবার এসে কীর্তন শোনে। আর এই দোকানপাটগুলোর সঙ্গে সঙ্গে একটা দোকান বসে, যে দোকানটার নাম হচ্ছে ডিম চাউমিনের দোকান। মানুষে কীর্তনও শোনে, আবার খিদে পেলে ছুটে গিয়ে একটা ডিম ভাজাও কিনে খায়। আপনি কোনটা করবেন আগে ঠিক করুন, হয় ডিম ভাজা খান, নাহলে কীর্তন শুনুন। আজকে আপনাদের দুমকি এই গ্রামে হরিনাম হচ্ছে, আমি তো জানি না। যদি সম্পূর্ণ গ্রামের হরিনাম, যিনি ব্রাহ্মণ ঠাকুর মহাপ্রভুর ঘট বসিয়েছেন, শিবাসঙ্গনে মহাপ্রভু এসেছে, আমি থাকা সত্ত্বেও কি আমি চলে যাওয়ার পরে ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করবেন, ঠাকুর মশাই আপনি যে মন্দিরে ঘটটা বসিয়েছেন, ঘটটা কার নামে সংকল্প করেছেন? উনি উত্তর দেবেন, কোনো একজনের নামে হয়নি, সম্পূর্ণ গ্রামবাসী গণের নামে সংকল্প হয়েছে, যাতে সবার কল্যাণ হয়। 5 টাকা, 10 টাকা, 20 টাকা চাঁদা দিয়ে ভিক্ষা করে হরিনাম হচ্ছে, সবার মঙ্গল। গ্রামের মঙ্গল তখনই হবে যদি গ্রামের মানুষ হরিনাম চলাকালীন প্রত্যেকে নিজেদের বাড়িতে নিরামিষ থাকে, তবেই গ্রামের কল্যাণ হবে, না হলে হবে না। লিখে মিলিয়ে নেন, বছরে 2-3টে দিনের জন্য আমরা নিজেকে ত্যাগ করতে পারবো না? আমার বাড়িতে মেয়ে জামাই এসছে, এদিকে কীর্তন হচ্ছে, আমি মেয়ে জামাইকে খুশি করার জন্য মাংসের ঝোল ভাত খাইয়ে দিলাম, মেয়ে জামাই মাংস ভাত খেয়ে কীর্তন শুনতে যাচ্ছে। আরে কীর্তনের ভক্তি রে, ভক্তি এত সহজ নয়, ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। এ বাজারের জয়নগরের মোয়া নয়, 10 টাকা করে কিনে খেলাম, বাড়ির বউ ছেলে মেয়ের জন্য নিয়ে গেলাম। এ ভক্তি তত্ত্ব, একে আশ্রয় করতে গেলে অনেক কষ্ট করতে হবে। আর সব থেকে বড় কথা কি? সব থেকে বড় কথা হলো শুদ্ধ চিত্তে আমি 2-3 দিন হোক, 2 দিন হোক, 1 দিন হোক গ্রামে থাকবো, হরিনাম শুনবো, নাম বিদায় হয়ে যাবে, সবার ঘরে ঘরে গিয়ে মহান্ত বিদায় হবে, আমি তারপরে যা খাচ্ছি তাই খাবো। বাধা দিচ্ছে কে? মনে রাখবেন ভক্তমণ্ডলী মায়েরা, বৈষ্ণব মহাজন প্রেমানন্দ দাস ঠাকুর সবার অন্তিমে গিয়ে কলম দিচ্ছেন, একদম শেষে গিয়ে লিখলেন, কি লিখছেন মনে রেখো, এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল হরি হরি বল উঠিল মঙ্গল, এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল, এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। ভাই কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। বলি আমার ভাগ্যে হলো না গো, 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 সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, সবাই তোমার নাম নিল, আমি পতিত পড়ে রইলাম হৃদয় মূঢ় হইও না গো। আমি পতিত পড়ে রইলাম, সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো। কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গ রতিনা জন্মিল মোর, কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে রতিনা জন্মিল। এতিন ভুবন আনন্দে ভরিল উঠিল মঙ্গল স্বর, মঙ্গল
কহে প্রেমানন্দে এমন গৌরাঙ্গে এমন গৌরাঙ্গে রতি না জন্মিল মোর। বলো রতিনা রতিনা জন্মিল। আমার ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি, যা গাই। এই জায়গায় বলতে গিয়ে আমি বলবো, সবার আগে আমি শুরুতেই দাঁড়িয়ে বলেছিলাম যেখান থেকে আমি এসেছি পশ্চিম মেদিনীপুর জেলা। তো আমাদের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের একবারে শেষ মাথা, মানে যাকে আপনারা 24 পরগনার লোক এক কথায় জঙ্গলমহল বলে জানেন। মাওবাদী এলাকা, মাওবাদী মাওবাদী সবসময় খুন খারাপি টারাপি ছুরি টুরি নিয়ে আমাদের কারবার, বুঝতে পারছেন। আর একবারে লাল মাটির জায়গা, যত বৃষ্টি হোক একবারে শুকনো থাকে। ওই জন্য আমাদের মনও শুকনো, আমাদের প্রেমও নাই আর ভক্তিও নাই। যাই হোক, হ্যাঁ, আর মেদিনীপুরের লোক একটা জিনিস বেশি খায়, মানে আমাদের দিকের লোক আর সেটা কি জানেন, ওই মহুলের রস, যা খেলে নেশা হয় আর। আমি বলতে গিয়ে বলবো, আমাদের এই মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, তার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। অনেকে ঘুরতে গিয়েছেন, অনেকে কর্মসূত্রেও যায়, নানা কর্মেও যায়, কাজেও যায়। এই বাঁকুড়া হচ্ছে একদম লাল মাটির দেশ, একদম শুকনো। আমাদের ওখান থেকে শুরু হয়, এরপর যত ওদিকে যাবেন শুধু গরম বাড়বে আর লাল মাটি শুকনো। বাঁকুড়া, পুরুলিয়া একদম সব শুকনো, রাঢ় দেশ যাকে বলা হয়। তাই বাঁকুড়াতে যদি কোনোদিন কেউ যান বা যারা গিয়েছেন, এই বাঁকুড়াতে বিখ্যাত একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর, ইতিহাসের খাতায় আছে। এই বিষ্ণুপুর নামে যে গ্রামটা, আপনি যখনই বিষ্ণুপুর গ্রামে ঢুকছেন, আপনি বিষ্ণুপুর গ্রামে ঢুকতে গিয়ে সবার ওপরে দেখবেন একটা বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন, একদম বড় করে। আপনি ঢুকলেন গ্রামের মধ্যে, ঢুকে আপনি দেখবেন রাস্তার দুদিকে বাড়ির মায়েরা বোনেরা সব বসে আছে, পোড়া মাটির জিনিস বিক্রি করছে। পোড়া মাটির জিনিস, মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির হাঁড়ি, মাটির খুন্তি, মাটির গ্লাস। বিষ্ণুপুরের পোড়া মাটির জিনিস গোটা পৃথিবী বিখ্যাত, সবাই জানে। মাটির শঙ্খ আবার বাজেও। ওই বিষ্ণুপুরে আরেকটা বিখ্যাত জিনিস আছে, ভগবানের এক বিশেষ অবতার ওই বিষ্ণুপুরে রয়েছে, সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, ওই বিষ্ণুপুরে যে ভগবান আছে, সেই ভগবানের নাম হচ্ছে মদন মোহন। ভগবান গোবিন্দ একটু নীল বর্ণের হয়, কোনো কোনো জায়গায় একটু একদম সোনালী বর্ণের হয়, কিন্তু মদন মোহনকে যারা দেখেছেন দেখবেন মদন মোহন একবারে কুচকুচে কালো, একদম কালো, চকচক করছে। বিষ্ণুপুরে যে মদন মোহন রয়েছে, এই মদন মোহন একদম কুচকুচে কালো। আশ্চর্য কি জানেন? আস্তে আস্তে এই যে আপনাদের মন্দিরে যে ভগবান বসেছেন রাধা গোবিন্দ যুগলে, এই ভগবানকে কিন্তু 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, একবার করে সিঙ্গার করতে হয়, রং দিতে হয়, নতুন বস্ত্র পরাতে হয়। বিষ্ণুপুরের মদন মোহন আজকে 400 বছর ধরে একই আসনে বসে আছে, তাকে কোনোদিন রাজা সাজানোও হয়নি, রঙও করা হয়নি। কিন্তু আপনি যদি কালকে গিয়ে দেখেন, আপনি দেখলে চিনতেই পারবেন না, এত পুরনো, দেখে মনে হবে এইমাত্র কিনে এনে কেউ বসালো। এটাই হচ্ছে তার লীলা। কেন? আমার সে চোখ এখনো হয় নাই যে চোখ দিয়ে আমি তাকে দর্শন করতে পারি। আমি তো ভগবানকে গেছি প্যান্ডেল দেখবো, মন্দির দেখবো। আমি মন্দিরে এসেছি, মালসা ভোগে কতগুলো সন্দেশ দিয়েছে, ওইটা দেখবো। সবাই তো ওটা দেখার জন্য যায় না। যে ভগবানকে দর্শন করতে গিয়েছে তার চোখ কোনো দিকে যায় না, সে শুধুমাত্র ভগবানের দিকেই চোখ রাখে। হরিবাসরে দাঁড়িয়ে আলোচ্য লীলা মাধুর্য, লীলা পুরুষোত্তম মদন মোহন। মন দিয়ে আস্বাদন করবেন সকলে। আমি বলতে গিয়ে বলবো, বিষ্ণুপুরের মদন মোহন সবার আগে, আজ থেকে প্রায় 400 বছর পূর্বে, বেশি আগে, এই বাঁকুড়া বিষ্ণুপুরের মাটিতে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সনাতন দাস। নামটা মনে রাখুন সকলে। হ্যাঁ, ভগবান 4টে বর্ণের সৃষ্টি করেছেন। গীতায় বললেন, চতুর্বর্গং ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগস। আমি জীবের গুণ আর কর্ম দেখে 4টে বর্ণের জন্ম দিয়েছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ, বুক থেকে ক্ষত্রিয়, মুখ থেকে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্রের জন্ম হলো। 4টে জাতি।
যে যেমন কর্ম করবে সেই অনুযায়ী তাকে ফল দেওয়া হয়েছে। তাহলে সূত্র কোথায় আছে? সবার নিচে, পায়ের থেকে জন্ম। তাহলে লোকে বলছে ভগবানের পা থেকে জন্মালে বুঝি ছোট হয়? হয় নাকি? না তো কি করে হবে? বাড়িতে গুরুদেব এলে, স্কুলে ছেলেরা গেলে কোথায় পায়ে হাত দিয়ে প্রণাম করে? পায়ে হাত দেয়। তাহলে বাড়িতে যদি গুরুদেব আসে, যদি বাড়িতে টিউশন মাস্টারমশাই আসে, মাথায় তো ঠুকে না কেউ, সকলে পায়ে হাত দেয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছেন, আমি আসিব যাইব তোমার চরণ সেবিব। আমি আসিব যাইব, তোমার মাথা টিপে দেওয়ার জন্য আসবো, তোমার পেটে হাত বুলাবার জন্য আসবো, কোথাও বলেন না। চরণের দাস হওয়ার জন্য সবাই গড়াগড়ি যায়। চরণ থেকে সূত্রের জন্ম হয়েছে। আর যদি চরণ থেকে সূত্রের জন্ম হয়েছে বলে চরণকে ছোট বলো, তাহলে বলবো গঙ্গা স্নান করে লাভ নেই। কেন? গঙ্গার জন্ম হয়েছে গোবিন্দের চরণ থেকে। চরণের গঙ্গাতে ডুব দিতে যাও আর চরণের সূত্রকে ছোট বলে মানো, এই বিচার তোমার চলবে না। এই সনাতন দাস নামে ক্ষত্রিয় ব্রাহ্মণ, তার কর্ম কি ছিল? তিনি কর্ম করতেন। তিনি দেশের হয়ে যুদ্ধ করতে যেতেন, যুদ্ধ করে দেশকে রক্ষা করতেন। সেখান থেকে যে অর্থ পেতেন তাই দিয়ে নিজের সংসারটা কোনো রকমে চলত। এই ব্রাহ্মণ, সনাতন দাস নামে ব্রাহ্মণের সংসারে তার স্ত্রী ছিল, যে স্ত্রীর নাম হচ্ছে শিলাবতী। স্বামী স্ত্রী দুজনের সংসার। একদিনকে শিলাবতী গিয়ে নিজের স্বামীকে বলছে, স্বামী, যদি আমরা আজ থেকে রাধাকৃষ্ণের যুগল ভজন করতে পারি, আমাদের জীবনে বড় সুখ প্রাপ্তি হবে। হ্যাঁ হ্যাঁ, মনে রাখবেন, ভগবানের জন্য যদি আপনি 10 টাকা দেন, আপনি অপেক্ষা করুন, আপনি বুঝতে পারবেন ভগবান আপনাকে 100 টাকা করে ফেরত দিচ্ছে। কারো কাছে সে কোনোদিন ঋণী থাকে না, সে ঋণী থাকবে শুধুমাত্র রাধারানীর কাছে। আপনি রিটার্ন পেয়ে যাবেন, কারো কাছে সে ঋণী থাকে না। যেই বলেছে, স্বামী কি বলল? ঠিক আছে, আজ থেকে তুমি গোবিন্দ সেবা দেবে, আমি তোমায় অনুমতি দিলাম। ওই যে বৈষ্ণব মহাজন লিখছে, দেখো বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে ছিল দেখো ক্ষত্রিয় ব্রাহ্মণী, ওই যে বললাম, দেবদী যে ভক্তি সদাই, সে যে ভক্ত শিরোমণি। ওগো বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে ছিল ওগো ক্ষত্রিয় রমণী, ওগো দেবদী যে ভক্তি সদা ভক্ত শিরোমণি। সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। দেখো গোবিন্দ কৃপা কর বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো আমি তোমার হলাম বলে, সদাই কৃষ্ণ 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 বলে। আমায় রেখো তোমার রাঙা চরণ তলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে, সদাই কৃষ্ণ কৃষ্ণ বলে। আমি কৃষ্ণ তোমার হলাম বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে, সদাই কৃষ্ণ 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 বলে। ওগো এ জন্মে নয় জন্মে জন্মে নিতাই হরি বলে, এ জন্মে নয় জন্মে কৃষ্ণ 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 বলে। সদাই কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলে কৃষ্ণ 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 বলে দেব ভক্তি সদায় ভক্ত শিরোমণি অমদেব দিতে ভক্তি সদায় ভক্ত শির